আমাদের আজকের গল্প শেয়াল ও বেজি। সে অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক শেয়াল আর বেজি। ওরা দুজনে ছিল খুব বন্ধু। বন্ধু হলে কি হবে, মনে মনে আবার দুইজনারই ছিল দুইজনার প্রতি প্রবল ঈর্ষা। একদিন শেয়াল বনের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে সে দেখতে পেল একটা বড়ই গাছ। সেখানে গাছ ভর্তি পাকা পাকা বড়ই ধরে আছে। দেখে তো তার খুব লোভ হলো, কিন্তু সে তো গাছে উঠতে পারে না। এখন কি হবে, কি করে সে বড়ই খাবে? হঠাৎ তার মাথায় বুদ্ধি এলো, বন্ধু বেজি তো গাছে উঠতে পারে, বেজির কাছেই যাওয়া যাক। যেই ভাবা সেই কাজ। সে চলে গেল বেজির গুহার সামনে, গিয়ে বলল, বন্ধু বেজি, ও বন্ধু, বাসায় আছো নাকি? বেজি বলল, কি বলছো বন্ধু? শেয়াল বলল, আরে বাহিরে এসো, দারুণ খবর আছে। বেজি বাহিরে এলে শেয়াল বেজিকে নিয়ে বড়ই গাছের নিচে চলে এলো। বেজি তো গাছ দেখে অবাক, খুশিতে লাফিয়ে লাফিয়ে বড়ই গাছে উঠে টসটসে বড়ইগুলো খেতে থাকলো। শেয়ালের কথা সে একেবারেই ভুলে গেল। এমন সময় শেয়াল নিচে থেকে হাঁকলো, ও বন্ধু, একা একা খেও না, আমাকেও দাও কিছু। তখন বেজি দুষ্টুমি করে শেয়ালের জন্য কাঁচা বড়ই দিয়ে সে পাকাগুলো খেতে থাকলো। এবার শেয়াল গেল রেগে, বলল, আরে আমি তোমায় ডেকে আনলাম আর তুমি আমায় ভুলে যাও। এবার বেজি বন্ধুর জন্যও দিল কিছু পাকা বড়ই। দুজনে টেস্টি টেস্টি বড়ইগুলো খেতে থাকলো। খেতে খেতে বেজি এত বেশি খেয়ে ফেলল যে সে আর নামতেই পারছে না, নড়াচড়া করতেই পারছে না। এখন কি হবে, কি করে সে গাছ থেকে নামবে? শেয়ালের তো খুব বুদ্ধি, তাই সে শেয়ালের শরণাপন্ন হইল, শেয়ালের কাছে পরামর্শ চাইল। শেয়াল তখন দুষ্টু বুদ্ধি এঁটে ফেলল মনে মনে। বেজিকে বলল, কোনো চিন্তা নেই বন্ধু আমার, আমি বলছি কিভাবে নামবে তুমি। এক কাজ করো, আমি হা করি আর তুমি ঝপাং করে আমার মুখে লাফ দাও, আর আমি থু করে তোমাকে মাটিতে ফেলে দিব। বেজি আর কোনো উপায় না দেখে সরল বিশ্বাসে শেয়ালের প্রস্তাব মেনে নিল, মুখে লাফ দিল, আর দুষ্টু শিয়াল অমনি গপ করে বেজিকে খেয়ে ফেলল। গাছ ভর্তি বড়ই আর বেজিকে খেয়ে শেয়ালের পেটু তখন মোটা হয়ে গেল। এই মোটা পেটু নিয়ে সে মেঠো পথ ধরে এগুতে থাকল। পথেই দেখা হলো একজন বৃদ্ধা মহিলার সাথে। বৃদ্ধা এত মোটা পেটের শেয়াল কখনোই দেখেননি। তিনি খুব অবাক হয়ে বললেন, ও শেয়াল, তোমার পেট এত মোটা কেন? শেয়াল রেগে গেল, বলল, পেট মোটা করিস না, এক গাছের বড়ই খেয়েছি, একটা গাছে চড়া বেজিকে খেয়েছি, তোকে খেতে কতক্ষণ? বলে বুড়িকে খেয়ে ফেলল। শেয়ালের পেটু তখন আরও মোটা হয়ে গেল। এরপর শেয়াল আবার ক্লান্ত পথে বেরোল। যেতে যেতে দেখল মাঠে এক রাখাল বালক তার দুটি গরু চড়াচ্ছিল। দুষ্টু রাখাল শেয়ালকে দেখে হেসে ফেলল, বলল, হা হা হা, ও শেয়াল, তোমার পেটু এত মোটা কেন? হা হা হা। শেয়াল রেগে গেল, বলল, এক গাছের বড়ই খেয়েছি, গাছে চড়া বেজিকে খেয়েছি, এক কুজো বুড়িকে খেয়েছি, তোকে খেতে কতক্ষণ? বলে গপ করে রাখাল ছেলেকে খেয়ে ফেলল, আর ওর একটা গরুকে খেয়ে ফেলল। অন্য গরুটি পালিয়ে গেল। এবার শেয়ালের পেটু এত মোটা হয়ে গেল যে শেয়াল হাঁটতে বেজায় কষ্ট হতে থাকলো। কিছুক্ষণ রেস্ট নিয়ে শেয়াল আবার পথে নামল, ঘরে ফিরতে হবে তো তাকে। এদিকে সাহসী বাচ্চা মাহনুর বনের পাশের এক গাছের নিচে কারাতে প্র্যাকটিস করছিল। পেট মোটা শেয়াল এবার সেখানে চলে এলো। মাহনুর বাবু এত মোটা পেটওয়ালা শেয়াল কখনোই দেখেনি, তাই সে অবাক হয়ে বলল, শেয়াল পণ্ডিত, তোমার পেটু এত মোটা কেন? কি খেয়েছো তুমি? শেয়াল এবার রেগে গেল, বলল, পেট মোটা করিস না, এক গাছের বড়ই খেয়েছি, গাছে চড়া বেজিকে খেয়েছি, কুজো বুড়িকে খেয়েছি, পথের ধারে রাখাল ও তার গরুও খেয়েছি, তোকে খেতে কতক্ষণ?
বলে যেই না মাহনুরের কাছে এলো, অমনি মেয়েটি ঢিসুম করে ওর পেটে এক কিক বসিয়ে দিল। কিক খেয়ে শেয়ালের পেট ফেটে গিয়ে সে মারা গেল। আর ওর পেট থেকে একে একে বেজি, বুড়ি, রাখাল ও তার গরু বেরিয়ে এলো। মুক্ত হয়ে সকলে সাহসী মাহনুরকে বলল, থ্যাংক ইউ মাহনুর, তুমি অনেক সাহসী। মাহনুর সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে ওদের সকলকে ওর বন্ধু করে নিল। থ্যাংক ইউ।